নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5:30। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে রবিবার, তো সকালে ঘুম থেকে উঠেছে 5:10-15 দিকে। ঘুম থেকে উঠেই না ছেলেকে টিউশন বের করে দিয়েছি, কারণ ওর সকালবেলা রবিবার দিন সকালবেলা ওর ইংরেজি টিউশন থাকে। তো সেই জন্য ও প্রাইভেটে যায় বলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে এই যে ঝাড় দিতে এসেছি। ছাদটা ঝাড় দিয়ে এই যে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে দিলাম, তারপর বাইরেটা ঝাড় দিতে এসেছি। তো বাইরেটা ঝাড় দিয়ে তারপর যাব চা করব। আর ছেলেকে তো বললাম প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি। আর ওই রবিবার দিন না সকালবেলা 1 ঘন্টা প্রাইভেট থাকে ইংরেজি, ওই 5:30 থেকে ওই 6:30 7টা এই পর্যন্ত। তো যাই হোক, ঝাঁটটা দিয়ে চলে এসেছি। তারপরে যে চা বসালাম, বাবাকে চাটা করে দিয়ে আসি, তারপর মাকে চাটা দেবো। মাকে একটু পরেই দেবো, শুধু বাবার জন্যই চাটা করলাম। তো বাবাকে চাটা দিয়ে আসি, মার একটু চা খেতে দেরি আছে। তারপর রুটি করব আর তরকারি করব। আর আজকে না একটু তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে নেব। আর কেননা আমি একটা জায়গায় যাব। তো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই জানতে পারবেন কোথায় যাচ্ছি। তো এই যে রুটিটা করে নিলাম। আর আজকে ছিল রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর কে কোথায় রথ দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিও রথ দেখেছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাটা করে বাবাকে দিয়ে এলাম, তারপরে এই যে রুটিটা করতে বসছি। রুটিটা করে নিই, রুটি করে তারপর আলু ভাজবো। আর ছানাটা না কেটে নিয়েছি। তো এই যে রুটিটা করে আলুটা ভেজে নিই, আমি ঝাঁট দিতে যাওয়ার আগেই না দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো দুধটা গরম হতে হতে এখান থেকে এসে আমি ছানাটা কেটে নিয়েছি, তার আর ভিডিও করিনি। তো এই যে রুটিগুলো হয়ে গেছে, এবার আলুটা ভাজবো। আর আলুটা ভেজে বিছানাটা তুলে দেবো। আলুটা ভাজা বসিয়ে দিয়ে আলু ঠিক ভাজবো না, ওই আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি। তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করব। ওটা বসিয়ে দিয়েই না আমি একটু যাব, ঘরটা মুছে নেব আর বিছানাটা তুলে নেব। আজকে আর খুব বেশি কোনো কাজ করব না, কারণ আজকে না হাতে একটুও টাইম নেই। কারণ বলতে বলতেই ওই 6:30 7টা বেজে গেছে, আর আমাকে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এই যে চান করে চলে এসেছি, আর বিছানাটা তুলে ঘরটা মুছে তারপর চান করতে গেছিলাম। আর এখন ওই 7:30 মতো বাজে। দেখুন আমার চান করে কাপড় পরা হয়ে গেছে। আর মা না পুজো করে দিয়ে গেছে সকালে। মাকে বললাম যে মাকে আমি বলিনি, তো যাবো মা জানে, তার জন্যে মা পুজো করে দিয়ে গেছে। যেহেতু 8টার দিকে আমি বেরোবো, সেই জন্য মা পুজো করে দিয়ে গেছে। আর আমি যাচ্ছি আমার ভাইয়ের বউকে সাত খাওয়াতে। তো ও যেহেতু বাড়িতে নেই, বাপের বাড়িতে আছে, সেই জন্য আমাকে ওর বাপের বাড়িতে যেতে হবে। আর ওর যে একটু মাস হয়ে গেছে, তো এখন আর আনা সম্ভব নয়। আর আমরাও কেউ চাই না এখানে আসুক এখন। তো ও ওখানে রেস্টে আছে, সেটাই ভালো হবে ওর জন্য। তো তার জন্যই ও ওখানে আছে। তো ওকে সাথ দেওয়ার জন্যই আমি আর আমার ছেলে যাব। হাজব্যান্ড থাকলে ও যেত, আর শ্বশুর শাশুড়ি তো যাচ্ছেন না। তো এই যে আমি একটু রেডি হয়ে নিলাম। আর মাথাটা না ধুয়েছিলাম, তো সেই জন্য চুলটা খোলা রেখেছি। আর যাব ভাইয়ের গাড়িতে, তো খোলা চুল আছে, শুকিয়ে যাবে গাড়িতে। তো বেশিক্ষণ না চুল ছেড়ে রাখা যায় না, আমি থাকতে পারি না বেশিক্ষণ চুল ছেড়ে, আমার ভীষণ গরম লাগে। আর আজকেও না খুব রোদ, এই সকাল 8টা থেকেই যেভাবে রোদ বেরিয়েছিল, আর বেলার দিকেও না ভীষণ রোদ হয়েছিল। তো আমরা ওই 8টা থেকে 11টা পর্যন্ত লেগে গেছে। 8টা থেকে বেরিয়েছিলাম, পৌঁছতে ওখানে 11টা বেজে গেছে। তো বেলার দিকেও না রোদ হয়েছিল। আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমরা বেরিয়ে বাজার করে সমস্ত মাছ, সবজি, ফল, মিষ্টি সব নিয়ে তারপর ঘরে ঢুকেছি। পুরো 11টা বেজে গেছে। ঘরে বলতে ওই আমার ভাইয়ের বউয়ের ওর বাপের বাড়ি ঢুকেছি। এই যে এসে কোনো রকম আমি একটু ফলটা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো ফল সাজানোটা না খুব একটা ভালো হয়নি, আমি কোনো রকমে একটু ডিজাইন করে দিয়েছি। না হলে এর আগে আমার ভিডিওতে দেখবেন আমি সেগুলো এর থেকে বেটার ছিল ফল সাজানোগুলো। তো এটা না খুব একটা ভালো হয়নি, আমার মন পছন্দ হয়নি। কিন্তু কি করবো বলুন, এত তাড়াহুড়োর মধ্যে তো 12টা বেজে যাচ্ছে, ও যদি না খায় বেচারা। তো তার জন্যই এসে আমি ওকেও কোনো রকম করে ফলটা সাজিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওর ফল টল খাওয়া হয়ে গেছে। তো ফল, চিড়ে, মিষ্টি এগুলোই আমাদের জলখাবারে দেওয়া হয়েছিল। তো ওখানে 7 রকমের ফল ছিল, তারপরে 7 রকমের মিষ্টি, দই, চিড়ে এগুলো। আর এই যে দেখছেন দুপুরের মেনু। তো দুপুরের মেনুটা আগে বলে নিই, তারপর আপনাদেরকে সঙ্গে কথা বলছি। তো দুপুরে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপর ছিল এরকম 7টা ভাজা হয়েছিল। তো
তো আর কিছু ভাজা ছিল কিনা মনে পড়ছে না, অবশ্যই 7টা ভাজা ছিল। চিংড়ি মাছের মালাইকারি, আলু পটলের তরকারি মাছের মাথা দিয়ে, আর ছিল ইলিশ মাছের ঝাল, আর কাতলা মাছের কালিয়া, আর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি যেগুলো থাকে ওগুলোই ছিল। তো ওদেরকে খেতে দিয়ে আসতেই না 3টে বেজে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেছে, মানে খেয়ে দিয়ে উঠতে। কারণ আমরা যাওয়ার পরেই কিন্তু মাছটা নিয়ে যাওয়ার পর রান্না বান্না সব বসিয়েছি। তো 11টার পরে রান্না বসিয়েছি, মানে 11:30 পরে, তো বুঝতেই পারছেন মানে বেরোতে মানে খেতে খেতে আমাদের 2-2:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা বেরিয়ে এসেছি। তো আমি আর আমার ছেলে গেছিলাম, আমার ভাই গেছিলো, আর মা গেছিলো। তো এই যে বেরিয়ে আসা রাস্তায় আস্তে আস্তে এই যে হ্রদ দেখে আসছিলাম। এই দেখুন, এটা না আমাদের একটা মানে আমাদের বাড়ি থেকে ঘন্টাখানেক বা 1.5 ঘন্টাখানেক, তো ওখানে একটা হ্রদ হয়। তো এই হ্রদটাও দেখে এলাম। 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা মতো হবে। তো এখানে একটা ইস্কন মঠ আছে, তো ইস্কন মঠেরই হ্রদ এটা। আর খুব সুন্দর লাগছিল, এত সুন্দর নাম গান করে যাচ্ছে না, খুব সুন্দর লাগছিল। তো আপনাদেরকেও হ্রদ দর্শন করে দিলাম, যারা হ্রদ দেখতে যাননি তারাও দর্শন করলেন। তো সত্যি মানে কথা যে বলছি না, এখন চোখ থেকে জল চলে আসছে। মানে এত সুন্দর একটা পরিবেশে যাচ্ছিল হ্রদটা, মানে দেখলেই না মনোমুগ্ধ হয়ে যায়, যাকে বলা যায় একদম। তো সেটা দেখার পর না আরেকটু কিছু দূরে আসার পর আবারও একটা হ্রদ ছিল। তো এটা একটু আধুনিক টাইপের, মানে ওই কি বলবো, এখানে কীর্তনটা ছিল, কিন্তু কীর্তনের থেকে বেশি বোঝা যাচ্ছিল ওই যে হয় না মানে বাজনা, মানে কি বলবো, মিউজিক বাজনা, ওইসবই বেশি ছিল আর কি। তো এটাও খুব সুন্দর হয়েছিল, মানে 3টে হ্রদ, ওখানে একটা হ্রদে 3জন ছিল, এখানে কিন্তু 3টে হ্রদে আলাদা আলাদায় মহাপ্রভু যাচ্ছিলেন। তো জগন্নাথ মহাপ্রভু, তারপর বলরাম, সুভদ্রা, সব আলাদা আলাদা হ্রদ ছিল। তো এখানেও হ্রদ দেখলাম, তারপর কিছু কিনলাম জিনিস। তো এখানে কিন্তু রথের মেলা বসছিল, আর আমরা একটু রথের মেলাতেও গেছিলাম। রথের মেলাটা দেখেই কিন্তু বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে না ভিডিও করতে পারিনি, সত্যি বলছি, মানে এত টায়ার্ড ছিলাম, এসেই না মানে স্নান করে ঘুমিয়ে পড়েছি। সেই জন্য আর কিন্তু ভিডিওটা বড় করতে পারিনি। তার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। তো আপনাদেরকেও মেলা দেখিয়ে দিলাম, আমারও দেখা হয়ে গেল। আর মেলার ভেতরে গেছিলাম। তো আর একটা জিনিস, তো এই যে রশ্মিটা, মানে রথের যে দড়ি, ওটা টানার সৌভাগ্য হয়েছে। মানে এটাই বলে যে রথের দড়ি টানা অনেক পুণ্যর ব্যাপার। তো অনেক দিন, কি বলবো, অনেক দিনের পর আমি রথের দড়ি টানতে পারলাম। আজ আমি আমার ছেলে দুজনেই রথের দড়ি টেনেছি। তো রথের দড়ি টেনে তারপর একটু মেলা দেখে ওই বাড়ি চলে এসেছি। আর একটুখানি মেলা থেকে টুকিটাকি জিনিস কিনেছি, সেটা পরের ভিডিও দেখাবো। আর যদি আমার ভিডিওটা আপনাদের পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি জানি অবশ্যই আমি এগোতে পারবো। তো এই টেবিল ক্লথগুলো দেখছেন, এর থেকে একটা নিয়েছি। তো কোনটা নিয়েছি দেখতে হলে নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই থাকতে হবে। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।